হ্যালো বন্ধুরা, আসিফ ইন্ডি ওয়ার্ল্ড চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আই হোপ আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো রয়েছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা খুব সহজে একটি মিনি ভ্যাকুয়াম ক্লিনার তৈরি করে নিতে পারেন। তো এটি হচ্ছে একটি ভ্যাকুয়াম ক্লিনার। এটির মাধ্যমে আপনারা যে কোনো ময়লা আবর্জনা মেশিনের সাহায্যে টেনে নিয়ে আসতে পারবেন। তো এটি কীভাবে তৈরি করবেন মূলত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো এটিতে আমি একটি 12 ভোল্ট ডিসি মোটর এবং একটি প্রপেলার আর একটি নেট ইউজ করেছি। তো এটি কীভাবে তৈরি করা অবশ্যই আপনার ভিডিওতে দেখবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিওটি আছে আমি আসিফুল, আপনারা দেখছেন আসিফ ইন্টু ওয়ার্ল্ড। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখতে পারেন। তো দেরি না করে চলুন বন্ধু, শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখবো এটি কীভাবে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমাদের প্রয়োজন হবে এ ধরনের একটি পিভিসি পাইপের টুকরো, এবং পিভিসি পাইপের টুকরোর মধ্যে একটি নেটটা আপনারা লাগিয়ে নেবেন বা জালি লাগিয়ে নেবেন। তো আমি পিভিসির পাইপের টুকরোটি একটু ছোটো করে কেটে নিয়েছি যেন অপর টুকরোটির ভিতরে আমি লাগিয়ে নিতে পারি। প্রয়োজন হবে এ ধরনের একটি 12 ভোল্ট ডিসি মোটর। এটি আপনারা ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন, মাত্র 40 থেকে 50 টাকা নিতে পারে। প্রয়োজন হবে এ ধরনের একটি পুশ বাটন সুইচ। এটিও আপনারা ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন, মাত্র 10 থেকে 15 টাকা নিতে পারে। আর প্রয়োজন হবে এ ধরনের একটি ছোটো ফ্যানের প্রপেলার আর একটি 12 ভোল্ট ডিসি সকেট। এটা আপনাদের থেকে 5 থেকে 10 টাকা নিতে পারে। তো এইগুলো আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনার সকেটটি দেখতে পাচ্ছেন। তারপর বন্ধুরা, আমার প্রয়োজন হবে একটি 7 আপের বোতলের কাটা মুখ। এটি আপনারা যে কোনো বোতল থেকে কেটে নিতে পারেন, কিন্তু আপনাদের ওই পিভিসি পাইপের টুকরোর সাইজের যেন হয় সেদিকে খেয়াল রাখবেন। আর প্রয়োজন হবে এ ধরনের একটি পিভিসি পাইপের টুকরো, শীটের টুকরো। তো এটিকে আমি ব্যবহার করব ভ্যাকুয়াম ক্লিনারটিকে ধরার জন্য। জাস্ট একটি হ্যান্ডেল এখানে আমি তৈরি করব। আরেকটি প্রয়োজন হবে এ ধরনের পিভিসি পাইপ শীটের টুকরো। এটির মাধ্যমে আমি মোটরটিকে আটকিয়ে দেব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি নেটটিকে পিভিসি পাইপের ভিতরে সংযুক্ত করে দিচ্ছি। তো আপনারা এটি মাপ মতো বসিয়ে দিবেন। আমি আমার মাপ মতো বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন আমি বোতলের কাটা অংশটি ভালোভাবে লাগিয়ে দেখব যে এটি ঠিকঠাকভাবে লাগছে কিনা, সেদিকে খেয়াল রাখবো। তো আমার এটি আর একটু ভিতরের দিকে নেওয়া লাগতেছে। এখন আমি সুপার গ্লুর সাহায্যে ভালোভাবে আটকিয়ে দেব, শক্তপোক্তভাবে লাগিয়ে দেব। তো আপনারা সুপার গ্লুর সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে দিবেন। বন্ধুরা, আপনারা এখানে প্লাস্টিকের নেট ইউজ করবেন। আমার এটি কিন্তু প্লাস্টিকের নেট। এখন আমি এখানে মোটরটিকে সংযুক্ত করে দিয়েছি। বন্ধুরা, আপনার খেয়াল রাখবেন যে মোটরের যে প্রপেলারটি ঘুরবে সেটি যেন একদম ফ্রিভাবে পিভিসি পাইপের টুকরোর ভিতরে ঘুরতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। আর আমার প্রপেলারটি উল্টা দিকে ঘুরবে, মানে সামনের থেকে বাতাসটি পিছনের দিকে নেবে, মানে মোটরের দিকে বাতাসটি আসবে। এটি কিন্তু সামনের দিকে বাতাস দিবে না, সামনের বাতাসটি বরং পিছনের দিকে নিয়ে আসবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি ধরার জন্য স্ট্যান্ডটি বসিয়ে নিব। তার জন্য আমি হালকা শিরিষ কাগজের সাহায্যে পাইপের টুকরোগুলো ঘষিয়ে দিচ্ছি যেন আমার সুপার গ্লু আটাটি খুব ভালোভাবে ধরে যায়। আপনারা ঠিক সেমভাবে ঘষে লাগিয়ে দেবেন। তো আমি এখানে স্ট্যান্ডটি লাগিয়ে দিচ্ছি ধরার জন্য। তো আমার এটি শক্তপোক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আরও একটু সুপার গ্লু লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এটি খুব ভালোভাবেই লেগে গেছে। তারপর আমরা এখানে একটি সাপোর্টিং ইউজ করব যেন এটি ভেঙে না যায় শেষের দিকে। এখন বন্ধুরা, আমি এখানে পুশ বাটন সুইচটি ইউজ করব। তার আগে আমি পিভিসি পাইপের টুকরোটি শিরিষ কাগজের সাহায্যে ঘষিয়ে নিচ্ছি যেন সুইচটি শক্তপোক্তভাবে বসে যায়। তো এখানে আমি সুইচটিকে বসিয়ে দিলাম, খুব শক্তভাবে সুইচটি বসে গেছে। তো দেখতে পাচ্ছেন সুইচটি বসে গেল। এখন আমরা তার সংযুক্ত করব। তো আমি আগেভাগে ছিদ্র করে নিয়েছি, ভিডিওতে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছিল না কারণ ভিডিওটি বড় হয়ে যাবে। তো আমি এখানে তারগুলো লাগিয়ে দিচ্ছি। আপনারা ঠিক সেমভাবে তারগুলো এখানে লাগিয়ে দিবেন। তো আমি এখানে দুটি কানেকশন নিব সুইচ, জাস্ট সুইচিংয়ের জন্য। এটি নিয়ে আমি সিরিজে সংযুক্ত করে দেব মোটরের সাথে। মোটর এবং পাওয়ার সাপ্লাইয়ের সকেট থেকে সিরিজে সংযুক্ত করে দেব। যারা ইলেকট্রনিক্সের টুকিটাকি কাজ করেন তারা অবশ্যই এটি বুঝবেন কীভাবে সুইচটি কানেকশন করতে হয়। তো আমি ওয়্যারিং করে নিলাম এই ভ্যাকুয়াম ক্লিনারের, এবং সুপারগ্লুর সাহায্যে তারগুলোকে ভালোভাবে লাগিয়ে দিলাম। এখন আমি দুটি তার সুইচের দুই টার্মিনালে সোল্ডারিং করে দিব। খুব ভালোভাবে আপনারা সোল্ডারিং করে দিবেন। বন্ধুরা, আমাদের সোল্ডারিং করা শেষ।
এবার আমি মোটরটির সাথে সুইচের কানেকশনটি সিরিজে সংযুক্ত করব। সুইচের একটি টার্মিনাল আমি মোটরের এক টার্মিনালে সোল্ডারিং করে দিলাম। বন্ধুরা লক্ষ্য রাখবেন আমাদের মোটরটিকে উল্টাভাবে ঘোরাতে হবে, সামনের বাতাস আমাদের পিছনের দিকে আসতে হবে, সেটিকে আপনারা খেয়াল রাখবেন। এখন আমি সকেটটিকে বসানোর জন্য হালকা একটু সিরিজ কাগজে ঘষিয়ে নিলাম যেন সুপারগুলো খুব ভালোভাবে ধরে। তো আমি সকেটটিকে বসিয়ে নিয়েছি সুপারগুলোর সাহায্যে। এখন আমি সংযুক্ত করে দিয়েছি। জাস্ট সিরিজে সংযুক্ত করবেন আপনারা, আর সকেটটিকে পাওয়ার সাপ্লাই থেকে আপনারা সুইচটিকে সিরিজে সংযুক্ত করবেন। এবার বোতলের যে ক্যাপটি রয়েছে সেখানে আমি একটি হাউস ওয়ারিংয়ের জন্য যে পিভিসি পাইপ ইউজ করা হয় সেই টুকরোটি এখানে খুব ভালোভাবে বসিয়ে দেব, যেটির মাধ্যমে আমার ময়লাটি ভ্যাকুয়াম ক্লিনারের ভিতরে ঢুকবে। তো এখন আমি সুপারগুলো মেরে নিচ্ছি। আপনারা ঠিক সেমভাবে সুপারগুলো দিয়ে পাইপটিকে আটকিয়ে নেবেন। এরপর টেপিং করে লিকগুলো বন্ধ করে দেবেন যেন লিক না হয়, কারণ এটি তো এক ধরনের বাতাস টানবে বা হাওয়া টানবে, সেটি খেয়াল রাখবেন। তো আমি ভালোভাবে টেপিং করে নিচ্ছি। এখন টেপিংটি আমি কেটে নিলাম। এখন আমি এটি ভ্যাকুয়াম ক্লিনারে সংযুক্ত করে দিব। তো খুব ভালোভাবে এটি লেগে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আপনারা ঠিক সেমভাবে লাগিয়ে নেবেন। এবার আমরা দেখব যে প্রপেলারটি উল্টাভাবে ঘুরে কিনা। তো তার আগে আমি যে ধরার যে স্ট্যান্ডটি রয়েছে সেটিকে সাপোর্টিং করার জন্য আলাদা একটি পিভিসি পাইপের টুকরো এটি পিছন দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো আপনার সুপারগুলোর সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে লাগিয়ে নেবেন। তো আমার লাগানো শেষ। এবার আমি এটিকে সমান করে কেটে দিচ্ছি। তারপর বন্ধুরা আমরা এটিকে পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্টিং করে দেখে নিব। আমাদের কাজ প্রায় শেষ। এবার আমরা একটু চেকিং করে দেখে নিব যে এটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। বন্ধুরা অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এবার দেখতে পাচ্ছেন আমরা এটিকে টেস্টিং করে নিচ্ছি। 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই সংযুক্ত করে দিব। তো আপনারা এখানে ল্যাপটপের চার্জার ইউজ করতে পারেন বা আলাদা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই বাজারে কিনতে পাওয়া যায়, সেটিও ইউজ করতে পারেন। তো আমরা সুইচ দিলাম, দেখতে পাচ্ছেন এটি খুব সুন্দরভাবে চলছে। এখন আমরা দেখব যে এটি বাড়ির বস্তুগুলিকে ভিতর দিকে টেনে নিয়ে আসতে পারে কিনা। তো আমি এখানে কিছু মুসুরির ডাল ফেলে রেখেছি। তো আমি আর কিছু পাই নাই, তো এইগুলো দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলোকে টেনে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। জাস্ট আমাদের ভ্যাকুয়াম ক্লিনার তৈরি শেষ। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটি কাজ করছে। বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানান অবশ্যই, এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকতে পারেন। তো সুইচটি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কাজ করছে। তো বন্ধুরা আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।